সূরা কাউসার ৭ বার পড়ুন, পাগল হবে, পাগলের মতো ভালোবাসবে। আপনি যদি এই নিয়মে সূরাতুল কাউসার মাত্র ৭ বার পাঠ করতে পারেন, তাহলে যার জন্য আমলটি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগলের বেশে আপনার কাছে উপস্থিত হবে। আপনাকে ছাড়া সে কিছু বুঝবে না, কিছু জানবে না। আসুন তাহলে আমলটি কিভাবে করতে হবে আমরা জেনে নেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন। বসে সর্বপ্রথম আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনার পুরাটা শরীরকে বন্ধ করে ফেলবেন। এইভাবে বন্ধ করবেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। যখন আয়াতুল কুরসি একবার পাঠ করা হয়ে যাবে, দুই হাতের তালুতে একটি ফু দিবেন। এরপর পুরাটা শরীর মাথার তালু থেকে নিয়ে সমস্ত শরীর আপনি মেসেজ করে দিবেন। আপনার সমস্ত শরীর বন্ধ হয়ে যাবে, কোনো কিছুর আসর আপনার শরীরে আর পড়বে না। তারপরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস এরকম ভাবে দুরুদে ইব্রাহিম যখন আপনার 3 বার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই আমলটি কারা কারা করবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জানতে হবে। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। কখনো দেখা গেছে স্বামী স্ত্রীর জন্য, স্বামী স্ত্রীর মাঝে খুবই বিবাদ, খুবই ঝগড়া এবং মনক্ষুণ্ণ হয়ে তাদের সুখের সংসারটা বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ব্যঙ্গে সারখার হয়ে যাচ্ছে। এমত অবস্থায় বুদ্ধিমন্ত ওই সমস্ত ব্যক্তি যারা চায় তাদের সম্পর্ক টিকে রাখার জন্য, তারা দুজনের মধ্য থেকে একজন যেন এই আমলটি করে, এই আমলটি করে যদি সে করতে পারে, তাহলে ওই ব্যক্তি তাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। সন্তানাদির জন্য পিতামাতা আমলটি করতে পারেন, অথবা পিতামাতার জন্য সন্তানাদি আমলটি করতে পারেন, যে কারোর জন্য আমলটি করতে পারেন। আপনি প্রেমিক প্রেমিকার জন্য আমলটি করতে পারেন, বশ হয়ে যাবে। তবে অবৈধ প্রেম ভালোবাসার জন্য এটা করবেন না। যদি এমত অবস্থায় আপনি এমন পর্যায়ে চলে যান যে আপনি 2-3 বছর 4 বছর হয়ে গেছে, আপনি
তাকে ছাড়া কোনো অবস্থায় আপনি ভালো লাগে না, থাকতে পারছেন না, তাকে বিয়ে করতে চাচ্ছেন অথবা বিয়ে বসতে চাচ্ছেন, আপনি আমলটি করবেন। তবে করার পূর্বে আপনারা সকলেই অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে অনুমতি চাইবেন, অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আমলটি করবেন। ইনশাল্লাহ সবাইকে অনুমতি দেওয়া হবে। পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কাউকে আপনার প্রতি আপনি ধাবিত করতে পারবেন, আপনার প্রতি আসক্ত করতে পারবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে সূরাতুল কাউসার পাঠ করবেন এই নিয়মে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় দর্শক, এরপর যাকে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তির নামটা যদি আপনি জানেন তাহলে হাতের তালুতে লিখবেন, অথবা না লিখলেও চলবে, আপনি হাতের মুঠে একটি ফু দিবেন তার নামটা উচ্চারণ করে। এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর হাতের তালুতে আরো একটি ফু দিবেন। এরকম ভাবে 7 বার সূরাতুল কাউসার পাঠ করবেন আর তার নাম উচ্চারণ করে করে 7টি ফু দিবেন। প্রতিবার ফু দেওয়ার পূর্বে আপনি কথাগুলো বলে নেবেন, হে আল্লাহ, অমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি উদয় করুন, আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিন, সেজন্য আমাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে আমাকে ছাড়া থাকতে না পারে, তার দিলের মধ্যে এমন অস্থিরতা আপনি সৃষ্টি করে দেন, এমন অস্থিরতা আপনি বিরাজ করে দেন। এরকম ভাবে আপনি এই আমলটি করে করে বলবেন, 7টি ফু দিবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ এখানে পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু আপনি পড়ে নিতে পারেন। এরপরে ওই হাতের মুঠে আপনি 2টি ফু দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটি কতদিন করবেন, কখন করবেন। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার চলে আসবে। ভাঙ্গা সংসারটা জোড়া লেগে যাবে, অশান্তির সংসার শান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা এর সওয়াব আপনাকে দান করবে অবশ্যই। এই আমলটি আপনাকে 7 দিন করতে হবে এবং আপনাকে পরামর্শ দিব 7 দিনই এশারের নামাজের পরে আমলটি করবেন এবং একই স্থানে বসে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেউ যেন ডিস্টার্ব না করে আমল করার ক্ষেত্রে খুব ফলো করে খেয়াল করে আমলটি করবেন। আশা করি এইভাবে যদি আমলটি করতে পারেন আপনার প্রিয় মানুষটি ইনশাআল্লাহ বশ হয়ে যাবে আপনার জন্য। তো আজকের ভিডিওটি পর্যন্ত সকলেই শেয়ার করে প্রচার করুন।